হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের শিম টমেটোর ঝোল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আজকে রেসিপি শুরু করি। আজকে রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। তাই নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। এখন অল্প পানি দিয়ে আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্স হয়ে গেছে। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। মাছ এবং আলুর পরিমাণটা বুঝে আপনারা তেল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ এবং ছোটো ছোটো 4 টুকরো দারচিনি। আপনারা না চাইলে দারচিনি এবং এলাচটা নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি শুধু এলাচ এবং দারচিনি একটু গ্রানের জন্য দিয়েছি। যাদের এই গ্রানটা ভালো লাগে না তারা এটা ব্যবহার করবেন না। এলাচ এবং দারচিনি ছাড়াও তরকারির টেস্ট একই হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন দর্শক, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি শিম এবং আলুকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি নেড়ে ছেড়ে। এখন ঢাকনা বন্ধ করে 5 মিনিট আমি রেখে দেবো। একটু নেড়ে দিচ্ছি।
আবারও একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়ামের চেয়ে একটু লো আঁচে রেখেছি। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। এই পানিটা অ্যাড করার পর এখন আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। একটু নেড়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি 1 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। এতে মাছের ভেতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1 মিনিট পর আমি মাছগুলোকে একটু উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আবারও আমি অপর পিঠ 1 মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। আমি এখানে গরম পানি অ্যাড করতেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। ঠান্ডা পানি অ্যাড করলে একটু বেশি সময় জাল দিতে হবে। এখন আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 10 মিনিট পর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোটো ছোটো টুকরো করে টমেটোগুলো কেটে রেখেছিলাম। এখন আমি টমেটোগুলো দেওয়ার পর আর 5 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে আমি চুলাটাকে হাই আছে দিয়ে দিয়েছি। পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন দর্শক, তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা এই তরকারিটা রান্না করলে আমার বিশ্বাস অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো এ পর্যন্তই। যারা দর্শক সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।